সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল KJ27 দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা আজকে রয়েছে কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের করমশি গ্রামে। আমি আপনাদেরকে সমগ্র গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, আবহমান গ্রাম বাংলার আসল রূপ বৈচিত্র্যগুলো গ্রামীণ জীবনযাপনে ফুটে ওঠে। প্রতিটি গ্রাম দেখলেই মনে হয় যেন চিত্রশিল্পীর আঁকা সবুজে ঘেরা এক বিশাল অভয়ারণ্যের চিত্রকর্ম। আর গ্রাম মানেই সবুজে ঘেরা সুশীতল বাতাস এবং এক বৈচিত্র্যময় জীবনযাত্রা। আবহমান গ্রাম বাংলার 8-10টি গ্রামের মতোই এই গ্রামটিও। এই গ্রামের মানুষের অধিকাংশ মানুষই কৃষি পেশায় নিয়োজিত এবং এই গ্রামটিতে রয়েছে একটি বহমান নদী। আর এই নদীটিতে সারা বছরই পানি থাকে এবং গ্রামের তীর ঘেঁষেই নদীটির অবস্থান। এই নদীটি এই গ্রামকে দুই ভাগে ভাগ করেছে। এই গ্রামের মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচল করার জন্য এই গ্রামে রয়েছে একটি কেয়াঘাট। আর এই কেয়া পার হতে হলে গ্রামের কাউকে কোনো টাকা দিতে হয় না, আর যে কেউ এই কেয়া বিনা অর্থে পার হতে পারে। এই গ্রামে রয়েছে একটি বাজার, আর এই বাজারটি ইচ্ছাগঞ্জ বাজার নামে পরিচিত। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গ্রামটি কত সুন্দর এবং পরিবেশটা কত মনোরম। আসলেই গ্রাম বাংলার প্রতিটি গ্রামেই এরকম মনে হয়, কারণ বাংলাদেশের প্রতিটি গ্রামেই যেন সবুজে ঘেরা এক বিশাল সৌন্দর্যের অভয়ারণ্য। গ্রামীণ জীবনযাপন মানুষকে প্রফুল্ল করে তোলে এবং আধুনিকতার এবং বিলাসিতার ছোঁয়া গ্রামীণ মানুষের মধ্যে খুব কমই দেখা যায়। গ্রামের মানুষ সাদামাটা জীবনযাপন করতেই পছন্দ করে, আর এই গ্রামের মানুষও অনেকটা সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত। আমি এই গ্রামের আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আসলে এই গ্রামটি অনেক সুন্দর। আপনারা এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো ঘুরে না দেখলে গ্রাম বাংলার আবহমান বৈচিত্র্যময় জীবনযাত্রা আপনারা উপলব্ধি করতে পারবেন না। যারা শহরে বসবাস করেন তারা যখন সময় পান চেষ্টা করবেন প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো ঘুরে ঘুরে দেখার জন্য, তাহলেই এই আবহমান বাংলার রূপ বৈচিত্র্যগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমিও আপনাদেরকে চেষ্টা করছি এই প্রকৃতির সৌন্দর্যের অপরূপ গ্রামটি তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন গ্রামটি কত সুন্দর, চারপাশেই সবুজ এবং প্রকৃতির সৌন্দর্যের এক লীলাভূমি। গ্রাম মানেই সবুজে ঘেরা এক বিশাল অভয়ারণ্য। গ্রাম মানেই প্রকৃতির এক সৌন্দর্যের চিত্রকর্ম। সম্মানিত ভিউয়ার্স, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল KJ27 সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল KJ27 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে সবসময় আমরা আবহমান গ্রাম বাংলার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি এবং
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবহমান গ্রাম বাংলার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি, বিষয়বস্তুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যেই আমাদের এগিয়ে যাওয়ার সার্থকতা। আর আপনারা আপনাদের ভিডিওটি সম্পর্কে সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আমরাও চেষ্টা করি সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার রূপবৈচিত্র্যের দৃশ্যগুলো তুলে ধরার। আমরা গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আসলে এই গ্রামটি ছবির মতোই অনেক সুন্দর এবং পরিবেশটাও অনেকটা নীরব নিস্তব্ধ এবং সুশীতল বাতাস বহমান। প্রকৃতির এক বিশাল সৌন্দর্যের লীলাভূমি এই গ্রামটি। এই গ্রামটিতে এসে আমার অনেক ভালো লেগেছে। গ্রামের রাস্তাগুলো কাঁচা থাকলেও অনেকটা ভালো লাগে, কারণ সবুজে ঘেরা বিশাল অভয়ারণ্যের মধ্যে দিয়ে রাস্তাগুলো এঁকে বেঁকে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছেও এই গ্রামীণ মেঠোপথগুলো অনেক ভালো লাগবে। গ্রাম মানেই মেঠোপথ, গ্রাম মানেই সবুজের সুবিশাল অভয়ারণ্য, গ্রাম মানেই প্রকৃতির সৌন্দর্যের বিশাল লীলাভূমি, গ্রাম মানেই সাদামাটা জীবনযাপনের বৈচিত্র্যময় জীবনযাত্রা। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না। সবসময় আমার জন্য দোয়া করবেন যেন পরম করুণাময় আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে এবং ভালো রাখে, যেন আপনাদের মাঝে সবসময় এই আবহমান গ্রাম বাংলার রূপবৈচিত্র্যের ভিডিওগুলো তুলে ধরতে পারি। আমিও দোয়া করি আপনারাও সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, কারণ আপনাদের কাছ থেকে আমাদের ভালো লাগা ভালোবাসার অনুভূতিগুলো পেয়ে থাকি। আর আপনাদের এই অনুভূতিগুলোই আমাদের এগিয়ে যাওয়ার মূল অনুপ্রেরণা। সবসময় চেষ্টা করি আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যে থাকতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও আরেকদিন আরেকটি ভিডিওতে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।